নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের গল্পটা একটু ভিন্ন। আমার আজকের গল্পের নায়িকা কৃষুই। বিদায় জানানোর সময় হয়ে এসেছে, আমি আবেগপ্রবণ। ভিডিওটি যখন আপলোড হচ্ছে, কৃষুই তখন আকাশপানে পাড়ি জমিয়েছে নিজ গন্তব্যে, নিজ দেশে। গত বছরের জুন মাসে সুকান্তদা হঠাৎ আমাকে কল দেন ওনার বিয়ের বুকিংয়ের জন্য। আমি তখনও জানতাম না যে বউ চাইনিজ। বুকিংয়ের কিছুদিন পর দাদার ছোট বোন ঐশী আমার সাথে কন্ট্যাক্ট করে এবং জানায় যে দাদা তুমি যেই বউ সাজাবে উনি আসলে চাইনিজ। কথাটা শুনে আমার আকাশ ভেঙে মাথায় পড়ে, কারণ আমি জানি আমার ইংরেজি স্পিকিং খুবই বাজে। জিনিসটা আমি ঐশীর সাথে শেয়ার করি এবং ঐশী আমাকে আশ্বাস দেয় যে দাদা কোনো সমস্যাই হবে না, বৌদি নিজেই তোমার পেজ খুঁজে বের করেছে এবং আমাদেরকে বলেছে তোমার সাথে কন্ট্যাক্ট করে বুকিং দেওয়ার জন্য। তারপরও আমার মনে কেমন জানি একটা অশান্তি কাজ করছিল। তারপর আমি ঐশীকে বলি যে তুমি আমাকে বউয়ের ছবি সেন্ড করো, কারণ আমি জানি বাঙালি সাজ আর চাইনিজ সাজ কখনোই এক হতে পারে না। তখন ঐশী আমাকে ওনাদের চায়নার যে বিয়েটা হয়েছিল ওই বিয়ের ছবি সেন্ড করে। তারপর আমি কিছুটা আইডিয়া নেই ওনাকে কিভাবে সাজানো যায়, কিভাবে সাজালে ভালো লাগবে। কৃষ যেদিন প্রথম আমার বাসায় আসে, আমার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু যখন ওর গাড়ি আস্তে আস্তে আমার গেটের সামনে আসলো এবং গাড়ি থেকে ও হাই দিল, তারপর নামলো, নেমে আমার সাথে কথা বললো, তো না ওকে কুল, মেয়েটা ভালোই আছে, সাজানোই যায়। আমার 4 দিনের এই জার্নিটাকে এতটা স্মুথ এবং সহজ করে দেওয়ার জন্য ধন্যবাদ ঐশী। আর কৃষকে নিয়ে নতুন করে কি বলবো, আপনারা অলরেডি কৃষের 4 দিনের সাজের ছবি, ভিডিও সবকিছুই পেয়ে গেছেন। আর আমি কৃষির প্রতি চিরকৃতজ্ঞ, কারণ আমার পেজের প্রথম 1 মিলিয়ন ভিউ হয়েছিল আমার মায়ের ভিডিও, আর সেকেন্ড হলো কৃষির বিয়ের ভিডিও। কালের বিবর্তনে সবাই হয়তো একদিন ভুলে যাবে কৃষকে, কিন্তু কৃষির স্মৃতি জমে থাকবে আমার মনে। আমি বিশ্বাস করি কৃষির সাথে আমার আবারও দেখা হবে। হলুদের দিন কৃষ আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার 4 দিনের লুক 4 রকমের হবে নাকি একই রকমের হবে। তখন আমি কৃষকে আশ্বস্ত করেছিলাম যে না, তোমার 4 দিনের সাজ হবে 4 রকমের। আউটডোরের জন্য ঐশী একটা লেহেঙ্গা কিনে রেখেছিল। যখন আমি এই জিনিসটা জানতে পারি তখন আমি ঐশীকে বলি যে না, তুমি জামদানি শাড়ি পরাও। তারপরও সেটা কৃষকে বলে এবং জামদানি শাড়ি কি সেই জিনিসটা বুঝায়। আমার পেজে ঢুকে ঢুকে ওরা জামদানি ব্রাইডের ছবি দেখে, ভিডিও দেখে এবং কৃষের সেটা অনেক বেশি পছন্দ হয়ে যায়। কৃষ ছিল খুবই ফ্রেন্ডলি এবং আন্তরিক একজন মানুষ। খুব সহজে আমি সহ আমার পরিবারের সবাইকে আপন করে নিয়েছিল। শুধু আমাদেরকে না, ও আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকেও এত সুন্দর করে আপন করে নিয়েছিল, কি বলবো। সবশেষে সুকান্তদা এবং ঐশীকে আমি ধন্যবাদ দিব যে আমাকে সিলেক্ট করার জন্য এবং এমন একটি কাজের সুযোগ করে দেওয়ার জন্য। বেস্ট উইশেস ফর ইউর নিউ লাইফ, নিউ জার্নি। মিস ইউ সো মাচ ক্রিশ, এন্ড আই বিলিভ দ্যাট উই উইল মিট again. You are very loving and caring person. Have a safe journey. Take care. Bye bye.